আসসালামু আলাইকুম। মাহফুজ আলম আমাদের প্রধান উপদেষ্টার দাবি অনুযায়ী যিনি মাস্টার মাইন্ড এবং বর্তমানে দপ্তরবিহীন উপদেষ্টা, তাকে কি কোনো প্রকার আইনের মুখোমুখি করা হবে, বিচারের মুখোমুখি করা হবে? আইন উপদেষ্টা কি মনে করেন, কি বলছেন তিনি? ডক্টর আসিফ নজরুল, মাহফুজ আলম বঙ্গবন্ধুর ছবি অপসারণ করেছেন বঙ্গভবনের দরবার হল থেকে। তিনি ঔদ্ধত্যের পরিচয় দিয়েছেন এবং নিঃসন্দেহে সংবিধান লঙ্ঘন করেছেন, এটি তো স্পষ্ট। যেহেতু সংবিধানে এখনও পর্যন্ত বঙ্গবন্ধুকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া আছে এবং তার ছবি বা প্রতিকৃতি সংরক্ষণের বিষয়ে নির্দেশনা দেওয়া আছে, এ বিষয়ে আগেই মন্তব্য করেছি। এখন বিভিন্ন পর্যায় থেকে প্রশ্ন উত্থাপিত হচ্ছে যে তার বিচার হওয়া উচিত। যারা এই কথাগুলো বলছেন অবশ্যই তাদের কথার যৌক্তিকতা রয়েছে, আমি নিজেও তাই মনে করি। শুধু মাহফুজ আলমই নয়, এখন পরিবর্তিত পরিস্থিতিতে বঙ্গবন্ধুর ছবি নামানোর হিড়িক পড়ে গেছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন অঞ্চলের সরকারি দপ্তর থেকে বঙ্গবন্ধুর ছবি নামানো হচ্ছে। এমনকি এই মুহূর্তে যিনি সবচেয়ে বেশি আলোচিত উপদেষ্টা পরিষদের নতুন মুখ, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, তার মন্ত্রণালয়ের তার কক্ষ থেকে ওনাকে বঙ্গবন্ধুর ছবি নামানো হয়েছে। অথচ এই মোস্তফা সরোয়ার ফারুকী বঙ্গবন্ধুর সম্পর্কে যে বড় বড় গলাবাজি, বড় বড় বক্তব্য, কথা, ফেসবুকে স্ট্যাটাস কী না করেছেন, সবই নামাচ্ছেন, সবই করছেন। এতে অবাক হওয়ার কিছু নেই। ভুল পাল্টাবেন, বড় বড় পদবি পাবেন, নানান ধরনের স্বার্থ হাসিল হবে, ভুল পাল্টানো অস্বাভাবিক কিছু নয়। কিন্তু আমাদের আইন উপদেষ্টার মন্তব্যটা জানা খুবই জরুরি আমাদের জন্য। আপনাদের নিশ্চয়ই মনে আছে, যখন মানব জমিনের প্রধান সম্পাদক, সিনিয়র সাংবাদিক মতিউর রহমান চৌধুরী রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে তিনি একটি নিউজ করেছিলেন বা মন্তব্য প্রতিবেদন করেছিলেন, সেখানে যখন বলা হয়েছিল যে রাষ্ট্রপতি জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দালিলিক কোনো প্রমাণ নেই। এই কথা যখন গণমাধ্যমে এলো, তখন আমরা আইন উপদেষ্টাকে কী ধরনের রণমূর্তি ধারণ করতে দেখেছিলাম। তিনি বললেন যে রাষ্ট্রপতি সংবিধান লঙ্ঘন করেছেন। কেন তিনি বললেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্রের কোনো দালিলিক প্রমাণ নেই? তিনি গর্জে উঠলেন, তিনি বললেন যে তিনি সংবিধান লঙ্ঘন করেছেন, তার রাষ্ট্রপতি পদে থাকার কোনো অধিকার নেই। তিনি মন্তব্য করলেন, আমি আইন উপদেষ্টার কথা বলছি, এই কারণেই তিনি সংবিধান লঙ্ঘন করেছেন, কারণ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নিজেই 5 আগস্ট রাত 11:20 3 বাহিনীর প্রধানকে নিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন সাবেক প্রধানমন্ত্রী ওনার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং উনি তা গ্রহণ করেছেন। যেহেতু এই কথাগুলো তিনি বলেছিলেন, পরবর্তীতে যখন মতিউর রহমান চৌধুরী সাহেবের কাছে বললেন যে তার কোনো দালিলিক প্রমাণ নেই, অতএব তিনি সংবিধান লঙ্ঘন করেছেন, মিলিয়ে এইসব কথা বলা হচ্ছে। আর যেখানে মাহফুজ আলম নিজে প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন যে আমি শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়েছি, সংবিধানে তাকে এই মুহূর্ত পর্যন্ত যে জাতির জনক হিসেবে উল্লেখ করা হয়েছে এবং তাকে নিয়ে আর যেসব নির্দেশনা দেওয়া আছে সেটির প্রতি তিনি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করলেন। সেই জায়গা থেকে কি মাহফুজ আলম স্পষ্টভাবে সংবিধান লঙ্ঘন করেননি? অবশ্যই করেছেন। তাহলে কেন মাহফুজ আলম সম্পর্কে আইন উপদেষ্টা বাড়তি কোনো কথা বলবেন না? না বলাটাই স্বাভাবিক। তিনি যেমন রাষ্ট্রপতি সংবিধান লঙ্ঘন করেছেন এই বক্তব্য শুধু দেয়া নয়, ডক্টর আসিফ নজরুল তিনি আর এক উপদেষ্টা নাহিদ ইসলামকে সঙ্গে নিয়ে প্রধান বিচারপতির কাছে চলে গেলেন। তার চেম্বারে তারা প্রায় 1.5-2 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক করলেন। কেন করলেন? রাষ্ট্রপতিকে অপসারণের নানান ধরনের পথ তিনি খুঁজছিলেন এবং সেখানে কাকে কী ধরনের প্রস্তাব দেওয়া হয়েছিল, রাষ্ট্রপতিকে যদি অপসারণ করা হয় সেক্ষেত্রে কী ধরনের সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হতে পারে, কীভাবে সেগুলো ওভারকাম করা যেতে পারে, সেখানে কাকে বসানো যেতে পারে, এই ধরনের নানান খবর তো আমরা গণমাধ্যমে পেয়েছিলাম।
কিন্তু তিনি মাহফুজ আলমের বিষয়ে টু শব্দটি উচ্চারণ করবেন না। কেন করবেন না? মাহফুজ আলম এতটাই শক্তিধর যে তার সম্বন্ধে তিনি সংবিধান লঙ্ঘন করেছেন এই ধরনের কোনো মন্তব্য করলে তো আসিফ নজরুলের পদই থাকবে না, তার পদ নিয়েই টানাটানি পড়ে যাবে। তিনি কেন এমনটা বলবেন? বলার শক্তি তার নেই। এবং এই যে বলার যে শক্তি নেই, তার মধ্য দিয়ে প্রমাণ হয় যে দেশে এখনো পর্যন্ত আইনের শাসন নেই। আওয়ামী লীগ অবশ্যই গণতন্ত্রকে হত্যা করেছে, স্বৈরাচারী স্টাইলে দেশ চালিয়েছে। যদি বলি ফ্যাসিবাদিতা কায়েম করেছে, তাহলে এই সরকারের সময়ও অবশ্যই ফ্যাসিবাদিতা চলছে। আওয়ামী লীগ বৈষম্য করেছে, নিঃসন্দেহে বৈষম্য এখনও চলছে। আওয়ামী লীগের সময় আইন কারো ক্ষেত্রে একরকম, অন্য অনেকের ক্ষেত্রে আর এক রকম। এখন কি সেটা দেখা যাচ্ছে না? শুধু একটা এক্সাম্পলই তো দিলাম। রাষ্ট্রপতিকে কেন্দ্র করে ডক্টর আসিফ নজরুল ছাত্রদেরকে বিক্ষুব্ধ করে তুলেছিলেন, শুধু আইনের ব্যাখ্যাই নয়। আর মাহফুজ আলমের ক্ষেত্রে কি হচ্ছে? কিছুই না। এখানে কোনো সংবিধান নেই, এখানে কোনো আইন নেই, এখানে কোনো নিয়ম নীতির তোয়াক্কাই নেই। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কথা ছিল, বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের কথা ছিল, তা তো আমরা খুব ভালো চোখে দেখছি যে কতটা বৈষম্যহীনতার মধ্য দিয়ে এই সমাজ চলছে। মুখে বড় কথা বললেই সব কিছু হয়ে যায় না। এবং নীতি নৈতিকতার দোহাই দিবেন, ইতিহাসকে সংরক্ষণ করবেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে আমরা দুমড়ে মুচড়ে যা ইচ্ছে করব, আর বৈষম্যহীন সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখাবো, বিষয়টি এত সহজ নয়। শুধু এই কথাগুলো বলার প্রয়োজন মনে করলাম যে আইন উপদেষ্টার ডক্টর আসিফ নজরুলের যে এক ধরনের ভাওতাবাজি তার কথাবার্তায়, সেটি প্রমাণ করার জন্য এই কথাগুলো বললাম। আর মাহফুজ আলমের ঔদ্ধত্য তো আমরা দেখছি, তিনি নিঃসন্দেহে আরও অনেক বেশি ঔদ্ধত্য প্রকাশ করবেন, আমরা চেয়ে চেয়ে দেখব। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সব।